শুভ সকাল প্রত্যেক রিটেলার দাদাকে ডিজিটাল স্টোর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কি করে জিও পেমেন্টস ব্যাংকের অ্যাকাউন্ট গ্রাহকদের জন্য খুলতে পারবেন। এই ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখুন, তাহলে জিও পেমেন্টস ব্যাংকের অ্যাকাউন্ট খোলার ব্যাপারে আপনারা পুরোপুরি বুঝতে পারবেন। তো চলুন ভিডিও স্টার্ট করি। সর্বপ্রথমে আপনাকে জেপিবি পার্টনার অ্যাপ লগ ইন করতে হবে। আমি এখানে আমার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করছি। তারপরে এখানে একটা ওটিপি আসবে আপনার মোবাইল নাম্বারে, সেই ওটিপি দিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে। যতবার আপনি আপনার জেপিবি অ্যাপ লগ ইন করবেন ততবার আপনার ওটিপি লাগবে, আর যতবার আপনি লগ ইন করছেন কিংবা লগ আউট করছেন আপনার মোবাইলে মেসেজ আসবে। ফার্স্টে আপনি দেখতে পাচ্ছেন এখানে ব্যাংকিং এ অপশন শো করছে ওপেন অ্যাকাউন্ট, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে একটু সময় নেবে, এটা অ্যাপটা যথেষ্ট এখন স্লো, যেহেতু এখন নতুন লঞ্চ হয়েছে অ্যাপটা। সর্বপ্রথম আপনাকে কাস্টমারের মোবাইল নাম্বার দিতে হবে, তারপর রিকোয়েস্ট ওটিপি তে ক্লিক করতে হবে। তারপরে কাস্টমারের মোবাইলে 6 সংখ্যার একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনাদেরকে এন্টার করতে হবে। এখানে দেখুন আমি ওটিপি এন্টার করলাম। এরপরে একটু সময় নেওয়ার পরে এখানে নিচে প্রসিড অপশন শো করবে। আপনারা দেখতে পাচ্ছেন ওপরে টোটাল 17টা পেজ আপনাকে কমপ্লিট করতে হবে, এটা ফার্স্ট পেজ। আর নিচে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টোকেন আইডি, অ্যাকাউন্ট ওপেন করার টোকেন আইডি। একবার যদি অ্যাকাউন্ট করতে গিয়ে কোনো অবস্থাতে সেটা কেটে গিয়ে থাকে তাহলে কিন্তু সেটা আর রিপিট হবে না, আপনাকে আবার পুনরায় নতুন করে শুরু করতে হবে। সেহেতু একটু ধৈর্য ধরে কাজ করবেন আপনার প্রত্যেকে। দেখুন আমি ওটিপি দেওয়ার পর নিচে দেখাচ্ছে প্রসিড, আপনাকে প্রসিডের উপর ক্লিক করতে হবে। 2 নম্বর পেজে আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে সেভিং অ্যাকাউন্ট কিংবা কর্পোরেট স্যালারি অ্যাকাউন্ট। আপনারা সেভিং অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। তারপরে আপনাকে কাস্টমারের প্যান নাম্বার ও আধার নাম্বার এন্টার করতে হবে। আধার নাম্বার এন্টার করার পর এখানে একটা টার্মস এন্ড কন্ডিশনস আসবে, আপনাকে সবগুলো টার্মস এন্ড কন্ডিশন ইয়েস করতে হবে। তারপরে এখানে দেখা যাচ্ছে কনসেন্ট ফর ইনেবল এইপিএস ট্রানজাকশন। কাস্টমারকে আপনারা জিজ্ঞেস করবেন যে কাস্টমার নিজের অ্যাকাউন্টে এইপিএস ট্রানজাকশন মানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে টাকা তোলা চালু রাখতে চায় না বন্ধ রাখতে চায়। সে যদি বন্ধ করতে চাই তাহলে নো এ ক্লিক করবেন, কিন্তু আমার কাস্টমার এখানে এখন এটাকে চালু রাখতে চাই, তাই আমি ইয়েস এ ক্লিক করলাম। তারপর একে একে সমস্ত টার্মস এন্ড কন্ডিশনস গুলো আপনারা পড়ে নেবেন এবং এগ্রি করে দেবেন, এবং এই টার্মস এন্ড কন্ডিশনস গুলো আপনাকে প্রত্যেকটা কাস্টমারকে বুঝিয়ে দিতে হবে একটা একটা করে। অতি অবশ্যই আপনাকে এগুলো কাস্টমারকে বুঝিয়ে দিতে হবে। তারপরে এখানে দেখাচ্ছে নেটিভ ল্যাঙ্গুয়েজ, কাস্টমার কোন ল্যাঙ্গুয়েজে ব্যাংকটাকে ইউজ করতে চায়, বাংলা, হিন্দি, মারাঠি, বেঙ্গলি, কানাডা, তামিল, তেলেগু, এই টোটাল এতগুলো ভাষার মধ্যে যে কোনো একটা ভাষায় কাস্টমার ইউজ করতে পারে। বাই ডিফল্ট সবাই ইংলিশ চয়েস করে, তাই আমি ইংলিশে সিলেক্ট করলাম। তারপর আপনাকে এখানে প্রসিড উপর ক্লিক করতে হবে। তারপর 4 নম্বর পেজে আপনাকে এখানে কাস্টমারকে অথেন্টিকেট করতে হবে। ফিঙ্গারপ্রিন্ট কিংবা ফেস আপনারা ইউজ করতে পারেন, আমি ফিঙ্গারপ্রিন্ট দিলাম। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর আপনাকে এখানে প্রসিডের উপর ক্লিক করতে হবে। প্রসিডে ক্লিক করার পরে আপনার কাছে এখানে একটু টাইম নেবে সেই ডেটাগুলো ভেরিফাই হওয়ার জন্য। ডেটা ভেরিফাই হয়ে যাওয়ার পর আপনাকে প্রসিডের উপর আবার ক্লিক করতে হবে। প্রসিডে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন ওপরে কাস্টমারের নাম, আধার নাম্বার, জেন্ডার, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, অ্যাড্রেস শো করবে। তারপর আপনাকে নিচে কমিউনিকেশন অ্যাড্রেস দিতে হবে। এখানে সেম অ্যাজ আধার অপশনটা দেখাচ্ছে, কিন্তু এখন এই অপশনটা অ্যালাউ করেনি কোম্পানি, তার কারণে আপনাকে ম্যানুয়ালি তার আধার কার্ড দেখে দেখে অ্যাড্রেস এখানে টাইপ করতে হবে। ল্যান্ডমার্ক অতি অবশ্যই আপনাকে টাইপ করতে হবে। তারপরে আপনাকে এখানে ভিলেজ, সিটি কিংবা ডিস্ট্রিক্ট টাইপ করতে হবে। তারপরে পিনকোড দেওয়ার পরে অটোমেটিক আপনার ডিস্ট্রিক্ট এবং স্টেট চলে আসবে। তারপর আপনাকে অতি অবশ্যই কাস্টমারের মেল আইডি এখানে দিতে হবে। মেল আইডি ম্যান্ডেটরি নয়, তাও আপনারা দিতে পারেন, কাস্টমারকে জিজ্ঞেস করে সেটা আপনারা করবেন। তারপরে আপনার মেলে 6 সংখ্যার একটা ওটিপি যাবে, সেই ওটিপি কাস্টমারের কাছ থেকে নিয়ে আপনাদেরকে এখানে এন্টার করতে হবে। তারপরে প্রসিডের উপর ক্লিক করতে হবে। প্রসিডে ক্লিক করে এখানে সেলফ ডিক্লারেশন আসছে, আপনাকে এই সেলফ ডিক্লারেশনটা কাস্টমারকে পড়ে শোনাতে হবে এবং এটা বুঝিয়ে দিতে হবে। তারপরে আপনাদের এখানে ফেস কিংবা ফিঙ্গারপ্রিন্টের দ্বারা অথেন্টিকেট করতে হবে। চলুন আমি এখানে ফিঙ্গারপ্রিন্টে অথেন্টিকেট করছি। ফিঙ্গারপ্রিন্টে অথেন্টিকেট করার পরে এখানে আপনাকে প্রসিডের উপর ক্লিক করতে হবে। প্রসিডের উপর ক্লিক করার পরে 8 নম্বর পেজে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন অ্যাকাউন্ট খুলতে চান। এখানে দুটো ভেরিয়েন্টের অ্যাকাউন্ট আছে, একটা ফিজিক্যাল ডেবিট কার্ড দিয়ে যেটাতে আপনার 300 টাকা কাটবে এবং আপনার কি কি বেনিফিট আছে আপনি সেটা এখানে দেখতে পারেন। তারপরে নিচে একটা বেসিক অ্যাকাউন্ট যেটাতে ভার্চুয়াল ডেবিট কার্ড দিবে এবং এখানে কোনো চার্জেস কাটবে না। আপনারা প্রেফার করবেন 300 টাকার অ্যাকাউন্টটা করার জন্য, কিন্তু আমার এই কাস্টমারটা 300 টাকার অ্যাকাউন্ট করতে চায়নি, যার কারণে আমি জিরো অ্যাকাউন্টটা করাচ্ছি। তারপর আপনাকে নিচে সিলেক্ট করার পরে প্রসিডে ক্লিক করতে হবে। প্রসিডে ক্লিক করার পর আপনাকে কাস্টমারের ম্যারিটাল স্ট্যাটাস মানে সে ম্যারিড না আনম্যারিড সেটা দিতে হবে। যদি আপনারা ম্যারিড দেন, আপনাদের কাস্টমার যদি ম্যারিড থাকে আপনাকে অতি অবশ্যই বাবার নাম, মায়ের নাম, তারপরে তার হাজবেন্ড কিংবা ওয়াইফের নাম এন্টার করতেই হবে, এটা ম্যান্ডেটরি।
তারপর সবকিছু এন্টার করা হয়ে গেলে আপনাকে প্রসিড উপর ক্লিক করতে হবে। 11 নম্বর পেজে আপনি দেখতে পাচ্ছেন আপনাকে কাস্টমারের অকুপেশন সিলেক্ট করতে হবে, যেটা ফাইন্যান্সিয়াল ডিটেলস এর মধ্যে শো করবে। তারপর আপনাকে তার ইনকাম রেঞ্জ দিতে হবে। তারপর এখানে ফ্যাট সিএ ডিক্লারেশন আছে। এখানে বলা হয়েছে কাস্টমার একজন ইন্ডিয়ান সিটিজেন এবং তার কাছে ইউএস এর সিটিজেনশিপ কিংবা গ্রিন কার্ড হোল্ডার নেই সে। আপনাকে সেটা সিলেক্ট করতে হবে এবং প্রসিডে ক্লিক করতে হবে। প্রসিডে ক্লিক করার পরে আপনাকে এখানে 12 নম্বর পেজে নমিনির জন্য বলবে। আপনারা অতি অবশ্যই কাস্টমারের কাউকে নমিনি করে দেবেন। এই কাস্টমার তার ওয়াইফকে নমিনি করতে চেয়েছিল, তাই আমি তার ওয়াইফের ডিটেলস আবার এখানে এন্টার করলাম। অতি অবশ্যই তার আপনাকে ডেট অফ বার্থ এন্টার করতে হবে। ডেট অফ বার্থ এন্টার করার পরে নমিনির অ্যাড্রেস চেয়েছে, কমিউনিকেশন অ্যাড্রেস। যদি কাস্টমারের আধার কার্ডের সাথে সেটা সেম হয়, আপনি সেম অ্যাজ কাস্টমার আধার করতে পারেন, কিংবা আপনার কমিউনিকেশন অ্যাড্রেস যদি সেম হয় সেটাকে আপনি সেম অ্যাজ মাই কমিউনিকেশন অ্যাড্রেস করতে পারেন, কিংবা যদি আলাদা হয়ে থাকে তাহলে আপনাকে আদার্সে ক্লিক করে সেটা এন্টার করতে হবে। তারপরে 13 নম্বর পেজে আপনাদেরকে সবগুলো একবার দেখিয়ে দিবে যেগুলো ডিটেলস আপনি এন্টার করেছেন। যদি কোনো দরকার পড়ে আপনি চেঞ্জেস করতে পারেন, কিন্তু আমার ক্ষেত্রে দরকার নেই তাই আমি প্রসিডে ক্লিক করলাম। তারপর এখানে টার্মস এন্ড কন্ডিশন আসছে। আপনাকে এই টার্মস এন্ড কন্ডিশন গুলো অতি অবশ্যই কাস্টমারকে ভালোভাবে বুঝিয়ে দিতে হবে। তারপর এখানে আপনাকে কাস্টমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আরো একবার সেটাকে প্রসিড করতে হবে। কাস্টমার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর ভ্যালিডেশন সাকসেসফুল যখন হয়ে যাবে, তারপর একটু সময় নেওয়ার পর আপনার কাছে নিচে প্রসিড অপশন আবার শো করবে। আপনি প্রসিড উপর ক্লিক করলে আপনার নিজের মানে যে এজেন্ট, আপনার সেই এজেন্ট মোবাইল নাম্বার একটা 6 ডিজিটের ওটিপি আসবে। আপনাকে সেই ওটিপিটা বসাতে হবে এবং ওটিপিটা বসানোর সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন প্রসিড উপর ক্লিক করার পরেই লাস্ট পেজে আপনাকে এখানে একটা অ্যাপ্লিকেশন নম্বর দিয়েছে। এই অ্যাপ্লিকেশন নাম্বারটাতেই কাস্টমারের অ্যাকাউন্ট ওপেনিং হবে। বাট এখন জিও পেমেন্টস ব্যাংকে ইনস্ট্যান্টলি অ্যাকাউন্ট নাম্বার জেনারেট হচ্ছে না। আপনার এইটা হওয়ার প্রায় 24 ঘন্টার মধ্যে কাস্টমারের কাছে মেসেজ কিংবা মেল চলে আসবে যে তার জিও পেমেন্টস ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড এর ডিটেলস। আগামী দিনে ভবিষ্যতে আমরা জিও পেমেন্টস ব্যাংকের ব্যাপারে আরো ডিটেলে আলোচনা করব। আপনারা তার জন্য আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা।